তাআলার দরবারে দোয়াটা কবুল যেন হয় সেই খেয়াল করে মন থেকে আবেগ নিয়ে আল্লাহ যেন কবুল করেন সেই নিয়ত আবার পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইরা বাবারা, আগামীকাল থেকেই শাবান মাস শুরু হয়ে যাবে, আমলের মাস শুরু হয়ে যাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী রমজান মাস ব্যতীত অন্য কোন মাসে এত রোজা রাখতেন না যত বেশি রোজা আল্লাহর নবী শাবান মাসে রেখেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস হলো প্রশিক্ষণের মাস, আমল ট্রেনিং এর মাস। রজব মাসের পরে শাবান মাস চলে আসছে, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। রমজানের পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, ইবাদতের পরিমাণ আল্লাহর নবী বাড়িয়ে দিতেন। আমরা যারা নবীর উম্মত, আমাদেরও আগামীকাল থেকে আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বাবারা, এই শাবান মাসের মধ্যেই তো রয়েছে পবিত্র শবে বরাত, নিসফে মিন শাবান। যেই রাতে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিস শরীফ আসছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন, বর্ণনা করেন, একদিন রাতের বেলায় আল্লাহর নবী আমার হুজরা মুবারকের ভিতরে লম্বা সিজদায় পড়ে আছে। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। আম্মা জান আয়েশা বলেন, আমার ভয় লেগে গেছে, আমি মনে মনে টেনশন ফিল করলাম, চিন্তা করতে লাগলাম আল্লাহর নবী কি নামাজের সিজদার হালতেই ইন্তেকাল করেছেন নাকি। ও বাবা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার মনের সন্দেহ দূর করার জন্য আল্লাহর নবীর পা মোবারকে হাত লাগাইলাম, একটু টাচ করলাম, নবীজির পায়ে একটু ধরলাম। আল্লাহর নবী আমার অবস্থা বুঝতে পেরে নামাজ শেষ করে আমাকে জিজ্ঞেস করে, আয়েশা, ও আয়েশা, তুমি কি ভাবছো আমি তোমার হক নষ্ট করব? আমার প্রতি তোমার হক আছে আয়েশা, সেই হক নষ্ট করব নাকি? আয়েশা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি সেই টেনশন করি নাই। তাহলে কি টেনশন করতেছিলাম? ওগো নবীজি, আমি টেনশন করতেছিলাম আপনি নামাজের সিজদার হালতে ইন্তেকাল করেছেন কিনা। এবার আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ও আয়েশা রে, তুমি কে জানো আজকের রাত কোন রাত? আয়েশা বলেন, না আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমাদের আয়েশা বলেন, লাগো নবীজি, আমি জানি না আজকের কোন রাত। আল্লাহ নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, আজকে এমন একটা বরকতি রাত্রে আয়েশা,
আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সংলগ্ন প্রথম আসমানে চলে আসবে। আল্লাহ তাআলা সে ডাকতে থাকবে, আলা আমিল মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, ফাগফির লাহুম, আজকের রাতে যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন রাতের কথা বলছি? শবে বরাতের রাতের কথা বলছি। রাসূল বলেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার সংলগ্ন আসমানে এসে বলে, আলা মিন মুস্তারজিকিন, কে আছো জীবিকার সন্ধানে, ফারজুকুহুম, আমি আল্লাহ তাকে জীবিকার সন্ধান দেব। আলা মান মুবতালিয়ান ফাআফিহিম, কে আছো বিভিন্ন সমস্যায় জর্জরিত, রোগে আক্রান্ত, ও বান্দারে আমি তোমার জন্য প্রথম আসমানে চলে আসছি রে বান্দা। এ বান্দা, তুমি যদি এখন আমাকে ডাক দিতে পারো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দিব। হাত্তা ইয়াতলাউল ফজর, ফজরের আজান হওয়া পর্যন্ত, ফজরের রক্ত হওয়া পর্যন্ত আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাহেব, তুমি কে জানো আজকের রাতটা কেমন একটা দামি রাত্রে আসা? ওই জামানায় বনু কাল গোত্রের লোকেরা সবচাইতে বেশি পশু পালন করত। ওই কওমের লোকদের কাছে সবচাইতে বেশি ভেড়া, বকরি, দুম্বা, উট, গরু, ছাগল ছিল। আল্লাহ রাসূল বলেন, সংখ্যার আধিক্য বোঝাতে গিয়া অনেক অনেক মানুষদেরকে আমার আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করে দিবেন। অধিক সংখ্যক মানুষকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এইটা বোঝাতে গিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, বনু কাল গোত্রের যতগুলা পশু আছে সকল পশুর গায়ে যতগুলা পশম আছে ওই পশম সম পরিমাণ মানুষদেরকে আমার আল্লাহ তাআলা আজকের রাত্রে ক্ষমা করে দিবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাসূল বলেন, ফাকুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো আর দিনের বেলা তোমরা রোজা পালন করো। যে ব্যক্তি রাতের বেলা নামাজ আদায় করবে, দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এ বাবা, এই তো কালকে থেকেই যেই শাবান মাস শুরু হবে, শাবান মাসের উল্লেখযোগ্য তিনটা ঘটনা, সবচাইতে পরিচিত তিনটা ঘটনা আছে ইসলামের ইতিহাসে। তিনটা ঘটনা সবচাইতে বেশি পরিচিত, উল্লেখযোগ্য। এর মধ্যে একটা হলো এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করেছিলেন। কিবলা পরিবর্তন করেছিলেন, খেয়াল করে শুনতে হবে। গতানুগতিক অনেক ওয়াজ মাহফিল শুনেছেন, দেখেন আজকের কোন কথাটা আপনার কাছে নতুন মনে হয় কিনা। ওলামায়ে কেরাম গবেষণা করে আপনাদের সামনে নতুন নতুন কিছু কথা উপহার দেওয়ার চেষ্টা করে। বাবা, গবেষণা করে আপনাদের জন্য আজকে তিনটা কথা বলতে চাই। এই যে শাবান মাস, আগামীকাল থেকে যেই মাসটা শুরু হবে, আরবি তারিখ অনুযায়ী এখনই তো সেই মাস, সেই 1 তারিখ। কথা বলেন ঠিক কিনা? সূর্যাস্তের পরে আরবি তারিখ শুরু হয়ে যায়, সুতরাং বলাই যায় এখন এই মুহূর্তে শাবান মাসের কয় তারিখ? জোরে বলে। এই মাসে
তিনটা ঘটনা উল্লেখযোগ্য। আমি জানি না কোথাও আপনারা শুনছেন কিনা, যারা শুনছেন আবার খেয়াল করেন। কিবলা পরিবর্তনের ঘটনা এই মাসে ঘটেছে। আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে দেখতেছেন মদিনার ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। সেজন্য আল্লাহ নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেম ভালোবাসার নবী, সমঝোতার নবী, শান্তির নবী, সুশৃঙ্খলের নবী, আমার নবী মক্কা থাকা অবস্থায় কাবা শরীফ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন। এবার আল্লাহ নবী যখন মদিনায় চলে যায়, মদিনায় গিয়ে থেকে মদিনার মানুষেরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করে না, তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহর নবী এবার তাদের সাথে মিল করে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন। কিন্তু নবীর মনটা কাঁদে মক্কার সেই কাবার দিকে। মক্কার কাবার জন্য তার খুব মায়া লাগে। মক্কার কাবা দামি, এই পৃথিবীতে সবচেয়ে দামি যে ঘর, ওই ঘরটা হচ্ছে মক্কার কাবা শরীফ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি যদি জুমার মসজিদে নামাজ আদায় করেন, এক রাকাতে 25 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। আপনি যদি ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত নামাজ আদায় করেন, এক রাকাত নামাজে 500 রাকাতের সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন যেই মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করলে এক রাকাত নামাজে 500 রাকাত নামাজের সওয়াব হয়, মদিনার ইহুদিরা ওই দিকে ফিরে নামাজ আদায় করে। আল্লাহর নবীও সেই বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ আদায় করতেছেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার মসজিদ, তার মানে মসজিদ নববীতে গিয়ে এক রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত নামাজের বিনিময়ে আমল নামায় 1000 রাকাত নামাজের সওয়াব জমা হয়ে যাবে। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহ নবী মক্কায় কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। যে কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করলে, যে কাবা ঘরকে সামনে রেখে নামাজ আদায় করলে, এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজের সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। নবীজির মন কাঁদে সেই কাবার জন্য, কিন্তু তিনি মদিনায় চলে গেছেন। মদিনার ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ফিরে নামাজ আদায় করে, নবীজিও সেই দিকে নামাজ আদায় করতেছেন। বারবার নবীজির মনের মধ্যে তামান্না হারে, আমার আল্লাহ যদি ওই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার জন্য আয়াত নাজিল করতো, তাইলেই ভালো হইতো। সুবহানাল্লাহ বলে।